তো হে হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই খেলার খবর চ্যানেলে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার টম অ্যালডারেটকে নিয়ে। তো মোহনবাগান শিবিরের ডিফেন্ডার টম অ্যালডারেট কিন্তু একটা বড় পুরস্কার পেল। তো পুরস্কারটা কি? মেরিনাস এরিনার তরফ থেকে এই পুরস্কারটা দেওয়া হলো, বা ভোটের একটা কন্ট্রিবিউশন করা হয়েছিল টম অ্যালডারেটকে নিয়ে। সেই ভোটের 26% ভোট কিন্তু পেয়ে জিতেছে টম অ্যালডারেট, এবং মেরিনাস এরিনার তরফ থেকে সেটা কিন্তু পোস্ট করা হয়েছে যে টম অ্যালডারেট কিন্তু ভোটে জিতেছে এবং তার দুর্দান্ত ডিফেন্স তাকে জিতিয়েছে। টম অ্যালডারেট কিন্তু এখন অ্যালবার্টো রড্রিগেজ কিছু ম্যাচ অ্যাবসেন্স ছিল, তো সেক্ষেত্রে টম অ্যালডারেটকে প্রচুর পরিমাণে পুরো ওভারলোড নিয়ে খেলতে হয়েছে সিঙ্গেল বিদেশি হিসেবে। অসাধারণ ডিফেন্স করেছে, যেমন ইন্ডিয়ান প্লেয়াররা দুর্দান্ত ডিফেন্স করছে, তার পাশাপাশি বিদেশিদেরও কিন্তু সবসময় এগিয়ে রাখতে হবে। তারাও কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করে পারফরমেন্স করে। তার মধ্যে কিন্তু টম অ্যালডারেট কিন্তু অসাধারণ খেলে অসাধারণ ডিফেন্স করছে মোহনবাগান শিবিরে। এবং বিশাল ক্যাথের যে সবথেকে সহজ ব্যাপার, তার ক্লিন শিট রাখাটা, কিন্তু অনেকটাই কিন্তু ডিফেন্ডারদের ভূমিকা আছে। ডিফেন্ডাররা যদি খারাপ হতো কিন্তু বিশাল ক্যাথকে প্রচুর পরিমাণে গোল খেতে হতো, এটা কিন্তু পুরোপুরি সত্য কথা। তো সেক্ষেত্রে টম অ্যালডারেট কিন্তু এই মেরিনাস এরিনার তরফ থেকে যে ভোটটা করা হয়েছিল সেই ভোটে কিন্তু জয়লাভ করেছে এবং পুরস্কার পেয়েছে। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু বড় মন্তব্য করলো। এমবিএসজি শিবিরের সঞ্জীব গোয়েঙ্কা কি মন্তব্য করলো? তো বন্ধুরা, চ্যাম্পিয়ন নিয়ে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা মন্তব্য করলো। তো প্রতি বছর আমরা দল করি চ্যাম্পিয়ন হওয়ার জন্য, একটা বিশাল মোটা অ্যামাউন্টের দল করা হয়, সেরা প্লেয়ার আনা হয়। আগের মরশুমে আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, লিগ শিল্ড পেয়েছি। তো এ মরশুমে কিন্তু আমরা লিগ শিল্ড পাবো এবং চ্যাম্পিয়ন হওয়ার কথা আছে। এবং এটিকে মোহনবাগান নামে তখন কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়েছি, তারপরে আবার লিগ শিল্ড পেয়েছি। আবার এবছর ওই লিগ শিল্ড পাওয়ার একদম হাতের গোড়ায় চলে এসেছি, মানে 10 পয়েন্টের লিডে আমরা আছি। অবশ্যই লিগ শিল্ড আমাদেরই, এবং তার সঙ্গে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কিন্তু আমরা রয়েছি। প্রতিটা প্লেয়ারকে সেরকমই কিন্তু কোচ সাজিয়ে রেখেছে খেলার জন্য। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো সঞ্জীব গোয়েঙ্কাও প্রচুর পরিমাণে আশাবাদী। এক্ষেত্রে বড় মন্তব্য করলো চ্যাম্পিয়ন নিয়ে, যে দলকে এবারে কিন্তু ট্রফিটা নিতে হবে, আইএসএলের ট্রফিটা, সেটাই কিন্তু তার পুরো ফোকাস বা পুরো লক্ষ্য। এমনটাই কিন্তু মন্তব্য করেছে সঞ্জীব গোয়েঙ্কা এমবিএসজি শিবিরে। তো অবশ্যই সে দল সুন্দর করেছে, খেলা আশা করতেই পারে যে সে ট্রফি জিতবে। মোহনবাগান টিম যে হারে পারফরমেন্স করছে, প্রচুর ম্যাচে জিতছে এবং 2 থেকে 3 গোলের ব্যবধানে, 4 গোলের ব্যবধানেও কিন্তু জয়লাভ করছে মোহনবাগান। তো যাই হোক, এই আপডেটটা এইটুকু। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তো হ্যাঁ, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএসএলের নিয়ে, বা নীতা আম্বানি কিছু ঘোষণা নিয়ে। তো নীতা আম্বানি কিন্তু এই ঘোষণাগুলো করতেই পারে, নাহলে কিন্তু আইএসএল নিয়ে প্রচুর পরিমাণে ছেলে খেলা চলছে। কারণ কালকের ম্যাচ আমরা দেখেছি যে SS3-তে দেখানো হয়েছিল, তার আগের দিনের ম্যাচ, এবং কালকে ক্রিকেট খেলা ছিল ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। প্রতিটা চ্যানেলে কিন্তু ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড খেলা দেখানো হয়েছে, চেঞ্জ করে আবার স্টার স্পোর্টস 1-এ কিন্তু দেখিয়েছিল কালকে আইএসএলের ম্যাচ। মানে একবার স্পোর্টস 18-3-তে দেখাচ্ছে, স্পোর্টস 18-1-এ দেখাচ্ছে, কোনো সময় SS3-তে দেখাচ্ছে, আর কোনো সময় SS1-এ দেখাচ্ছে। এটা হচ্ছে আইএসএল নিয়ে কি ছেলে খেলা হচ্ছে? যেখানে খেলা দেখানো হচ্ছে সেখানেই পরিষ্কারভাবে স্থিতিভাবে খেলা দেখানো হোক, এমনটাই কিন্তু নীতা আম্বানি থেকে আমরা ঘোষণা চাই আইএসএলের লাইভ নিয়ে। কারণ দুর্দান্তভাবে প্রতিটা ম্যাচ যাতে খেলা দেখানো হয়, এরকম ফুটবল নিয়ে কিন্তু ছেলে খেলা করলে ওই জন্য ইন্ডিয়ান ফুটবল এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে পিছিয়ে রয়েছে। মানে একটা লাইভ সেকশন, সেখানেও কিন্তু ছেলে খেলা চলছে, কোনো রকমভাবে লাইভ দেখতে পাওয়া যাচ্ছে না। সবাই তো আর নেট নেই, ফোনে দেখবে সবসময়, এবার টিভির মাধ্যমে দেখার চেষ্টা করে। সেক্ষেত্রে SS3 আমার চ্যালেঞ্জ ছিল, SS3-তে কিন্তু আমি খেলা দেখতে কাল পাইনি। পোস্ট 18-3 ছিল, সেখানেও কিন্তু খেলা দেখানো হয়নি, সেখানেও ক্রিকেট দেখানো হচ্ছে। আবার SS1 সেটা নেই, সেখানেই কিন্তু আবার খেলা দেখানো হচ্ছে। মানে কখন এদিক কখন ওদিক করে দিচ্ছে। তো যাই হোক, এইসব বন্ধ হোক, আইএসএল নিয়ে ছেলে খেলাটা বন্ধ হোক। যাই হোক,
তো এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। আর তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইব করে দাও, অনেক কাছাকাছি চলে এসেছি 5000-এর। বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।